ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে বলেও জানিয়েছেন মার্কিন সিনেটর। এমন পরিস্থিতিতে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সেই সাথে নাটকীয় এই ঘটনার বিরুদ্ধে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক মহল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আরও জানাচ্ছেন এসআই রাজ। ইয়েমেন ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই এবার লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে রাজধানী কারাকাস সহ অন্তত 4টি স্থানে এই হামলা চালায় মার্কিন বাহিনী। এই হামলার ঘণ্টাখানেক পর এক চাঞ্চল্যকর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ভেনেজুয়েলায় হামলার পরপরই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই দাবিকে ঘিরে তৈরি হয়েছে চরম রহস্য ও উত্তেজনা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে যুক্তরাষ্ট্রের এই দাবির পর মাদুরো ও তার স্ত্রীকে নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি বলেন, শনিবার ভোরে কারাকাস, মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরায় মার্কিন হামলার পর নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান অজানা। টেলিফোনে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের কাছে মাদুরো ও তার স্ত্রী ফ্লোরেসের অবস্থান ও বেঁচে থাকার প্রমাণ জানতে চেয়েছেন তিনি। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে। মার্কিন আগ্রাসনের মুখে দেশরক্ষার জন্য নাগরিক সামরিক সংমিশ্রণে সক্রিয় হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডেলসি রদ্রিগেজ। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ভেনেজুয়েলা জুড়ে সর্বাত্মক জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সরকার। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টেলিসুরের খবরে বলা হয়েছে, শনিবার ভোরে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দেওয়া আগের নির্দেশনা অনুযায়ী পুরো দেশ এখন প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে কাজ করছে। এছাড়া সেনাবাহিনী ও পুলিশের নিখুঁত সমন্বয়ে একক যুদ্ধ ব্লক গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। এছাড়া যুক্তরাষ্ট্রের এই আকস্মিক হামলাকে জঘন্য ও কাপুরুষাসিত আখ্যা দিয়ে দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে বাজে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন তিনি। এ সময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন লোপেজ। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।